ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াতে সবথেকে পরীক্ষিত নবী। ইব্রাহিম আলাইহিস সালামের উপর যত পরীক্ষা আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে, আমার জানা নেই আর দ্বিতীয় এমন কোন নবী আছে যার উপর এত পরীক্ষা আল্লাহ নিয়েছেন। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে জন্মলগ্ন থেকে মৃত্যু পর্যন্ত হাজারো পরীক্ষার সম্মুখীন করেছেন, যার মধ্যে সবথেকে বড় একটি পরীক্ষা ছিল তার নিজের জীবনের ভয়ের পরীক্ষা। আমরা জানি যখন নমরুদকে ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দিলেন, ইসলামের দাওয়াত, নমরুদ অস্বীকার করলো এবং সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালামের জন্য নির্দেশ দেওয়া হলো যে একটা জ্বলন্ত চিতা তৈরি করা হোক এবং ওই জ্বলন্ত অগ্নিকুণ্ডে ইব্রাহিমকে নিক্ষেপ করে তাকে জ্বলিয়ে পুড়িয়ে নিঃশেষ করে দেওয়া হোক, যাতে দ্বিতীয় আর কোনো ব্যক্তি সাহস না করে এই জমিনের বুকে এক আল্লাহর দাওয়াত দিবে। ইব্রাহিমকে জ্বালিয়ে পুড়িয়ে নিঃশেষ করার জন্য তার বাহিনী এটা প্রস্তুত করলো, একটা জ্বলন্ত অগ্নিপিণ্ড, জ্বলন্ত চিতা, এবং সেখানে ইব্রাহিম আলাইহিস সালামকে তারা নিক্ষেপ করছে, জ্বলন্ত চিতায় নিক্ষেপ করা হচ্ছে। এমতো অবস্থায় ইব্রাহিম আলাইহিস সালামকে জিবরিল আলাইহিস সালাম এসে বলছেন, হে ইব্রাহিম, আপনি বলুন, আমি হাজির আপনার জন্য, আপনার জন্য আমি প্রস্তুত, আপনি বলুন, আমি আপনার সহযোগিতা করার জন্য রেডি। ইব্রাহিম আলাইহিস সালাম তখন কি বলেছিলেন? হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। আমি আল্লাহ আমার জন্য যথেষ্ট, তিনি উত্তম কর্মবিধায়ক। ইব্রাহিম আলাইহিস সালাম সেই সময় এই বাক্যটা বলছেন যে আল্লাহ আমার জন্য যথেষ্ট, দুনিয়ার কারো সহযোগিতা আমার প্রয়োজন নেই, আল্লাহ আমার জন্য যথেষ্ট এবং তিনি উত্তম কর্মবিধায়ক। তিনি যেটা কাজ করেন সে তার থেকে উত্তম আর কোনো কাজ নেই। আমি তার উপরেই তাওয়াক্কুল করি, আমি তার উপরেই ভরসা রাখি। এমতো অবস্থায় ইব্রাহিমকে নিক্ষেপ করা হচ্ছে জ্বলন্ত আগুনের পিণ্ডে। যেমন ভরসা আল্লাহর উপর, যেমনটি তিনি ভরসা করেছেন, আল্লাহর সহযোগিতা তেমনভাবে এসছে। আমরা এই ঘটনা জানি। ইব্রাহিমের জন্য এই অগ্নিকুণ্ডকে শীতল করে দেওয়া হলো। আল্লাহ তাআলা আগুনকে নির্দেশ দিল যাতে করে ইব্রাহিমের একটা লোম পর্যন্ত না জ্বলে। ইব্রাহিমের জন্য আল্লাহ তাআলা আগুনকে ঠান্ডা করে দিলেন, শীতল করে দিলেন। বলেন, এইরকম পরিস্থিতিতে যদি একজন নবী আল্লাহর উপর এতটা ভরসা রাখতে পারেন, তিনি একটুও বিচলিত না হয়ে মৃত্যুর শেষ লগ্নে তিনি আল্লাহর উপর ভরসা করছেন। তিনি বলছেন আল্লাহ আমার জন্য যথেষ্ট, তিনি যেটা করবেন তার থেকে আর ভালো কেউ কোনো কিছু করতে পারে না। আল্লাহ তাআলা উত্তম কর্মবিধায়ক, তার পরিণতি হচ্ছে উত্তম পরিণতি। আমরা এই ঘটনা আরও জানি। অনেক নবীর যুগে এরকম অনেক বড় বড় পরীক্ষা এসেছে, তাদের জীবনের পরীক্ষা।